উপকূলীয় খুলনা অঞ্চলে তরমুজের বাম্পার ফলন হয়েছে। অল্প সময়ে দ্বিগুণ থেকে তিনগুণ লাভ হওয়ায় তরমুজ চাষে ঝুঁকছেন কৃষক। কৃষি বিভাগের তথ্য মতে দাকব, বাটিঘাটা, কয়রা ও পাইকগাছায় এবার 12,175 হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5 লাখ টন, যার বাজার মূল্য দাঁড়াবে প্রায় 2,000 কোটি টাকা। চাষিরা বলছেন এখন পুরোদমে তরমুজ তোলা ও বিক্রির কাজ চলছে। বিঘা প্রতি খরচ হয়েছে 18 থেকে 22,000 টাকা, আর আয় হচ্ছে 60 থেকে 80,000 টাকা পর্যন্ত। তবে তরমুজের বীজ, কীটনাশক, সার ও ডিজেলের দাম বাড়ার কারণে লাভ কিছুটা কমেছে। খুলনায় তরমুজ চাষের বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, তরমুজের বাম্পার ফলনেও বাজারে দাম কমছে না কেন? আপনি যেমনটি নিউজে বলছিলেন, আপনাকে একটি বিষয় অবগত করে রাখি, সেটা হচ্ছে যে দাম কমছে না তা না। আমরা এখন যে স্থানে আছি এটা হচ্ছে খুলনার যে কদমতলা এলাকা। এখানে সাধারণত সব ধরনের ফল এখানে আসে। এখান থেকেই সারা খুলনার যে ছোট ছোট বাজার আছে সেই বাজারগুলোতে যায় এবং সেই বাজারগুলোতে যে বিক্রি হচ্ছে সেটা যদি আমি আপনাকে বলি যে এখানে কিন্তু যে তরমুজের দাম বেশি বলতে পারছি না, কারণ এখানে আমরা এসে দেখেছি যে বিভিন্ন প্রকারভেদে যে তরমুজ রয়েছে সাইজ হিসাব করে সেই তরমুজের দাম কিন্তু ও, যদি বড় সাইজের হিসাব করা হয় সেটা 80 টাকা, এবং ছোট যে সাইজগুলো আছে সর্বনিম্ন সেটা কিন্তু 13 টাকা এবং 14 টাকা মান ভেদে 20 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে প্রতি পিস হিসাবে। যদি বলা বলা হয় যে তরমুজের দাম কিন্তু আমরা স্বাভাবিকভাবে দেখছি যে দাম কমে গেছে, এবং এখানকার যারা ব্যবসায়ীরা বলছেন তারা বলছে যে তারা যে প্রথম দিকে যে চালান এনেছিল সেই চালানে তাদের দাম ভালো পেলেও এখন কিন্তু তারা সেই ভালো দাম পাচ্ছে না, এবং তারা বলছে যে দিন যতই যাচ্ছে তা তরমুজের যে তারা দাম যেটা পাওয়ার কথা ছিল সেই দাম পাচ্ছে না। কিন্তু সমস্যাটা যেটা বলছে যে যারা একদম যারা লোকালে যারা মনে করেন ভ্যানে করে যারা তরমুজ বিক্রি করছেন এরা কিন্তু এখান থেকে পিস কিনে নিয়ে যাচ্ছেন, ওই পিস কিনে যে দামে কিনছে তার থেকে বেশি দামে বিক্রি করছে। সেই জন্য গ্রাহক পর্যায়ে এই যে দাম কমার যে সুফল সেটা তারা পাচ্ছে না। তবে এই আমি আপনাকে বলে রাখি যে খুলনার 5 উপজেলার মধ্যে 4 উপজেলায় সবচেয়ে বেশি তরমুজ হয়ে থাকে, এবং এই তরমুজে এই অঞ্চলের মানুষের কিন্তু ভাগ্য বদল হয়েছে। আমি সকালে কৃষি অফিসের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছিল যে এবছর তরমুজ চাষ যে পরিমাণ হয়েছে সেই যে তরমুজ চাষ হয়েছে সেই তরমুজ চাষে কিন্তু এর আগের বার থেকে এবার কম হয়েছে, এবং কিন্তু আমন ধানের কারণে এবার তরমুজ চাষ কম হয়েছে। তবে সামনে যে দিনগুলো আছে সে তরমুজ চাষে বাড়ানোর জন্য তারা কাজ করছে। আমার কাছে খুলনা থেকে তরমুজ চাষের যে বাম্পার ফলনের এবং বিক্রয় এবং বিপণনের শেষ খবর ছিল এটি।